বন্ধুরা, আজকে এমন এক ছাদ বাগানে আছি, আমার মনে হয় আপনারা দেখে অবাক হয়ে যাবেন। আপনাদের খুবই পছন্দ হবে এই বাগানটা দেখে। অসম্ভব সুন্দর, আমি তো এসে দেখে অবাক হয়ে গেছি। আর আজকে এমন এক বাগানে এসেছি আমি, আপনারা অনেকেই হয়তো চিনবেন। যারা যারা আমাদের বাগান প্রেমী গ্রুপের আছেন, তারা সবাই চেনেন দেবাশিস দা। আমাদের গ্রুপের একদম অ্যাক্টিভ এক সদস্য। মানে আমি গ্রুপে না থাকলেও যে দাদা সব সময় সবার প্রশ্নের অ্যান্সার দেন, তেমন একজনের বাগানে বুঝতে পারছেন কতটা গাছ প্রিয়। এই বাগানে কিন্তু আপনারা প্রচুর ফল গাছ দেখবেন, আর প্রতিটা গাছ কিন্তু খুব সিলেক্টেড গাছ। এদিকে প্রচুর ফুলের গাছ আছে। আর আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমরা এই বাগানের কি কি ফল, এমন কিছু রিভিউ আপনাদের দেখাবো। আর এই বাগান কিভাবে গড়েছেন, কি কি ভ্যারাইটি দিয়ে, আপনাদের জন্য কোন কোন ভ্যারাইটিটা বেটার হবে, সব কিছু নিয়ে আলোচনা করব। সঙ্গে আমাদের এক অতিথি আছে, পীযূষ দা আজকে এসেছে। আমরা এই বাগানের ওনার যিনি দেবাশিস দা, আমাদের একদম চ্যানেলের একজন প্রকৃত অ্যাক্টিভ বন্ধু। সেই দেবাশিস দাকে সঙ্গে নিয়ে চলুন বাগানের আমরা একটু কি কি গাছ আছে তার সাথে পরিচয় হয়ে নি। দেবাশিস দা, কেমন আছো তুমি বলো? হ্যাঁ হাবিব দা, খুবই ভালো আছি। আজ তুমি আছো উত্তর চব্বিশ পরগনার গাইঘাটাতে, আর আমার সঙ্গে আছে আমার দাদা পীযূষ দা, অনেকেই চেনেন। হ্যাঁ, আর আমার বন্ধু শুভঙ্কর। নমস্কার। হ্যাঁ, আমি এটাই অবাক যে পীযূষ দা আজকে এখানে কেন। পীযূষ দা হচ্ছে পীযূষ আমার দা, কাছে। তুমি বলো একটু দাদার বাগানে কি ব্যাপার? দাদা এমনি গাছ, মানে গাছ তো ভালোবাসি, গাছের টানে যে কোনো জায়গায় যাই। তারপরে দাদার সঙ্গে একটা আন্তরিকতা আমার দীর্ঘদিনের, সেখান থেকে আজকে হঠাৎ করে দাদার ছাদ বাগান দেখবো, নিজের চোখে দেখবো বলে সেই উৎসাহ নিয়ে আজকে এসেছি, এবং এসে খুব মন মানে ভরে গেছে। আমরা তো ভিডিও এখনো শুরুই করিনি। হ্যাঁ, তার আগে তুমি দেখে তোমার মন ভরে গেছে বলছো? একদমই তাই। এত সত্যি সুন্দর অসাধারণ। পরিপাটি করে সাজানো রয়েছে। দাদা, একটু এই বাগান কতদিন করছেন? 3 বছর হবে। 3 বছর হবে। হ্যাঁ। কোনটা বেশি ভালো বলে লাগে, মানে ফুল ফল বা সবকিছুতেই নাকি? আমার একটু ব্যালেন্সড হলেই ভালো লাগে, যে সব সব ফল রকম নয় থাকবে। সব ফুল। মানে কিছু ফল গাছ করবো, অবশ্যই, অবশ্যই। কাজ করে ফলের আশা করবো, হ্যাঁ, হ্যাঁ। আর কিছু ফুল গাছ করবো, ফলের আশা করতে পারবো না। সব এবার ফল গাছ বেশি রয়েছে, লেবু গাছও আছে অনেক। লেবু গাছ নিয়ে কিছু চ্যালেঞ্জও আছে, যে কারণে হয়তো বেশি লেবু একটা দেখতে পাচ্ছ না। বাট ওই যে আমার যেটুকু অভিজ্ঞতা আমি শেয়ার করতে পারি, কোথায় কি প্রবলেম হয়েছে বা আমি কি কি প্রবলেম ফেস করেছি আস্তে আস্তে আজকে আমাদের বন্ধুদের সামনে কিছু শেয়ার করবে। হ্যাঁ, অবশ্যই। এই বছর 3 ছাদ বাগান করছে, এই অভিজ্ঞতা থেকে আমাদের বন্ধুদের একটু শেয়ার করবে যে কোন কোনগুলো তোমার কাছে বেটার মনে হচ্ছে, কোন কোন ভ্যারাইটি গুলো লাগানো যাবে। হ্যাঁ। আর সঙ্গে দাদা, আপনি মোটামুটি কতদিন বাগান করছেন? শুনেছি তো আপনি অনেক। 3-3.5 বছর। 3 একই প্রায়। একই সমসাময়িক। কি ফলের না ফুলের? আমার বেশিরভাগটাই ফলের। একদিন আমাদের বাগান প্রেমী মানে চ্যানেল আসবে তো নাকি? তোমাদের প্রথম থেকে আমি তোমার সাবস্ক্রাইবার। যাক, থ্যাংক ইউ। আজকে প্রথম দেখা হয়ে খুব ভালো লাগলো আন্তরিকভাবে। আর আমার ভালো লাগলো যে আজকে আমাদের সঙ্গে পীযূষ দা আছে, আর আমরা একসাথে হতে পেরেছি। একদম। এসেই আমি অবাক হয়ে যাচ্ছি বাগান দেখে, যে এক কথায় অপূর্ব সুন্দর লাগছে। হয়তো আমাদের বাগানটা এত সুন্দর সাজানো গোছানো নয়, কিন্তু দাদা এর টাইম কিভাবে দেন আমি তো দেখেই অবাক হয়ে যাচ্ছি। মানে খুব সুন্দর ভাবে সাজানো গোছানো, প্রতিটা স্টেপ মনে হচ্ছে মানে একদম খুব শখের বাগান। বাবা আছে, মা আছে। বাবা অনেকটা হেল্প করে এই মিডিয়া প্রিপারেশন বা এইসব হেল্প করে। আমিও প্রত্যেকদিন অল্প অল্প করে সময় দিই, হয়ে যায় আর কি। হয়ে যায়, যেহেতু পছন্দের কাজ, টাইম বেরিয়ে যায়। চলো আমাদের একটু পরিচয় করাও কিছু গাছের সাথে। ফুল গাছ, মোটামুটি ফুল গাছ এখানে কিছু বোগেনভেলিয়া আছে, কিছু আইডি রয়েছে। আইডি গুলো আমাকে ট্যাগ দেখে দেখে বলতে হবে। এখানে হাবিব দা কিছু অ্যাডিনিয়াম রয়েছে, কিছু বোগেনভেলিয়া রয়েছে, আর জবাও আছে কিছু। এই দেখতে পাচ্ছ কিছু মিনি ভ্যারাইটির জবা আছে, হাজারি গোলাপ রয়েছে। আর সব দেখছি মানে অন্যরকম ভাবে রাখা, মানে সব লোহার টেক্সচার করা, অ্যাকচুয়ালি মানে যেমন তলায় মানে জল একদম, হ্যাঁ, পরিষ্কার করতে সুবিধা হবে। এগুলো আমরাই মানে বলেছি এইভাবে ডিজাইন হবে, সেভাবে বানিয়ে দিয়েছে। দারুণ ফুল হয়ে আছে। আর এইগুলো কি কি? এখানে গোলাপ রয়েছে, গোলাপ। পেছনে তোমার রয়েছে বেলি। গোলাপের কালারটাও অসাধারণ লাগছে। নতুন করে আঙ্গুরও হয়েছে দেখছি। হ্যাঁ, আঙ্গুর কি ভ্যারাইটি? 3খানা লাগিয়েছি। এটা বাইকুনুর রয়েছে, এটা একেলো, আর এটা হচ্ছে সেই রেড গ্লোব। হ্যাঁ, দেখা যাক কি হয়, এবছর লাগিয়েছি। যাই হোক, নিশ্চয়ই ফলের আশা আমাদের, এরপরে ফল হলে নিশ্চয়ই আমরা দেখাবো বন্ধুদের। একদম। আচ্ছা, আরো একটা খুব সুন্দর লাগছে গাছটা দেখে। এটা কি গাছ? এটা হচ্ছে চালতা ফুল বলতে পারো। এটা পার্টিকুলার কিছু নাম আছে একটা, কিন্তু এটা কিন্তু ফল হয় না। কেমন শুধু ফুল হয়? ফুলটা একদম, ফুলটার জন্যই কিন্তু এই যে পাতা দেখলে অনেকে বুঝতে পারবে। হ্যাঁ, যেটাই ফল হয় তার পাতা একটু লম্বা হবে। রাইট। এটা হচ্ছে চিয়াংমাই 60 মালবেরি।
খেতে বেশ ভালো এটা এটা। কিন্তু দারুণ, আমি একদম। খুব দেখে মুগ্ধ হয়ে গেছি। আমি খেয়ে কিনেছি, পছন্দ হয়েছে তাই আর এই যে নিয়েছি। পাতার গ্যাপনেস দেখলে কিন্তু চেনা যায়, এই যে গ্যাপ যত বড় হবে তত গ্যাপ বেড়ে যাবে। আর এই আচ্ছা, পাতাটা খাস কাটা নেই কিন্তু দাদা। না না। হ্যাঁ, এই না। ভ্যারাইটিটা দেখে, এইটা দেখে অনেকটা কিছুটা বোঝা যাবে, অন্য ভ্যারাইটি খাস কাটা থাকে। তবে এই ভ্যারাইটিটা ছাদ বাগানে মাস্ট রাখা ভালো। এখানে হাবিবদা আনার রয়েছে 3খানা। হুম। এটা আছে পাকিস্তানি, কিছু ফল দেখতে পাবে। অনেকগুলোই ফল, কিছু নয়, বেশ উপরে আসছে তো। হ্যাঁ, খানা 10 হবে। না না, সে অনেকটা। হ্যাঁ, আর ওনার সঙ্গে একটু পরিচয় হুম। হলো বাগান থেকে। এটা হচ্ছে থাই। এটা থাই। হ্যাঁ। থাই আনার যেটা বলছে তাই তো? হ্যাঁ, থাই আনার। নিচেও আছে। এখানেও তোমার আছে 5-6খানা হবে। আর আর এটা রয়েছে তোমার অস্ট্রেলিয়ান বিগ। দাদা মোটামুটি ফল ফুল উভয় বিভিন্ন, যেমন সাইটাস থেকে শুরু করে সব ভ্যারাইটি তুমি করো। এই যে বেদানার জন্য মাটি কি ধরনের, মানে একটু শর্টের মধ্যে, মানে কি ধরনের মাটি ওর দিলে ভালো হয়? বেদানার ক্ষেত্রে আমি বলতে পারি যে আলাদা করে স্পেশাল কোনো মাটি তৈরি করার দরকার নেই। হুম, আমাদের দরকার যে নর্মাল গার্ডেন সয়েল, হুম। তার সাথে একটু কম্পোস্ট বেশি করে মিশিয়ে, কারণ এর খাবার দেওয়ার দরকার, খাবার বেশি দরকার। হুম। গার্ডেন সয়েল কম্পোস্ট মিশিয়ে এতে একটু জল বেশিও দিতে পারো, হুম। গাছের প্রবলেম হয় না। কেমন, যেমন লেবুর ক্ষেত্রে জল বেশি দেওয়া যাবে না, কিন্তু এটা জল ধরে এতে না, হ্যাঁ। পর্যাপ্ত জল দিতে পারো, ওই নিয়ে অত ভাবতে হবে না জল বেশি হয়ে গেল কিনা। হুম, হুম। তো নর্মাল মাটি কম্পোস্ট বেশি করে মিশিয়ে জল বেশি দিতে পারে, মানে বেদানা গাছ আর করা একটা easy। জিনিস কি, জায়গা বড় লাগে তোমার কি মনে হয়? হ্যাঁ, এতে একটু যেমন আমি এই লম্বা ড্রামগুলোতে দিয়েছি, আরো যদি বড় ড্রামে দিতে পারি আমি, তাহলে গাছের গ্রোথ আরো গাছের বেশি growth হবে, ভালো ফল আরো বেশি হবে। এবং আরো জায়গা দিতে হবে। হ্যাঁ। আমরা পরিচয় হয়নি। কাকু কেমন আছেন? হ্যাঁ, এটা যাচ্ছে আর কি, ভালো। দাদা তোমাদের দাঁড়াও, সঙ্গে আসছি। সঙ্গে আমাদের এই বাগানের আর এক মালিক মালিক। কাকু কেমন আমার আছেন? বাবা। হ্যাঁ, ঠাকুর ভালো রেখেছে তোমাদের সবার আশীর্বাদে। আর একটু আপনার নাম বলুন। হ্যাঁ, সকল ভালো আছে। কেমন লাগে এই, মানে ছেলের শখ, আর শুনেছি তো আপনি এই বাগানে প্রচুর সহযোগিতা করেন, এই বাগানটা আপনার কেমন ওই লাগে? করে সব, তবে আমি যেটুকু মানে এর থেকেই তো একটা আনন্দ পাই। ভালো লাগে তো? হ্যাঁ, ভালো লাগে যে পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসে, কেমন লাগে বাগান দেখে তারা হ্যাঁ, মোটামুটি? তারাও আনন্দ ভোগ করে এবং খুশি হয়। এইটাই তো কিন্তু বড় পাওনা। হ্যাঁ, এটাই পাওনা। আমরা যে এত কষ্ট করে এসব করছি, অ্যাকচুয়ালি মনের একটা ভালো লাগা, মনের মনের তৃপ্তি। পাওনা। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন ধরনের ফুলের গাছ দেখছি আছে, এগুলো আর ডিটেলস দেখাচ্ছি না এটা কি যেহেতু জানো মানা? এটা সেই স্বর্ণচাপা মনে হচ্ছে। স্বর্ণচাপা। স্বর্ণচাপা গ্রাফটেড। আচ্ছা, এখানে বিভিন্ন সাইটাসের ভ্যারাইটি দেখছি, একটু বলো, পরিচয় করা। এটা তোমার ডেইজি, ডেইজি। রাফলে মানে এটা ডেইজি ক্যারিজোতে। মানে কি এক্সপেরিমেন্ট করে দেখা হচ্ছে একদম। কোনটা কি ভালো হয়? একদম, ইভেন তোমার রাফলে মানে দেখতে পাবে এখানে কিছু সয়েললেস মিডিয়াও আছে। হুম। কেমন, গোটাটা নয়, হুম। বাট কিছুটা আমি দিয়েছি। এখানে কিছু ফলও দেখতে পাবে কিন্তু, কেমন হুম হুম। দেখতে পাচ্ছ। এটা কি নতুন? এটা প্রথম ফল? না, এটা আগে কেনা, এটা পরে কেনা। না না, বলছি ফল প্রথম। আগের বছর হয়েছিল দুটো, কেমন মানে খেতে ভালো। কিছু জুস থাকছিল লাস্ট পর্যন্ত? জুস কন্টেন্ট কম, Content কম। কিন্তু মিষ্টতা আছে। হুম। জুস কন্টেন্ট কম। এবারে আরেকটা রুটে এনেছি, এবার দেখা যাক কি হয়, পরবর্তীতে বলতে ক্যারিজো। পারবো আমি। এটা ক্যারিজোতে আছে। ঠিক আছে, আর কি কি আছে একটু? এটা রয়েছে তোমার পাউকিন্নু সম্ভবত। হ্যাঁ, পাউকিন্নু। পাউকিন্নু, এটাও তোমার রংপুরে মোস্ট প্রবাবলি। রংপুর। হ্যাঁ, বাতাবিতে নয়। আর এই যে ফল ধরেছে এটা কি আছে? বিগ মালটা। এই মালটা, এটাই প্রথম ফল? এটা প্রথম ফল, আগের বছরের চারা। আর গাছগুলো দেখছি খুব সুন্দর করে একটা স্ট্রাকচার করা, যেগুলো অ্যালুমিনিয়াম। হ্যাঁ। আর উপরে প্লাস্টিকের এটা কি ভাবে এগুলো আমরা বাইরে থেকে কিনে এনেছি, হুম। বাবা আমরা মিলে এগুলো মাপ দিয়ে বানিয়েছি। অ্যালুমিনিয়াম, এগুলো শীটগুলো কিনে আনা হয়েছে, এই বারগুলো। হুম। আর এগুলো এই মনে হয় ড্রেনেজ নেট বা কিছু একটা বলে, অনলাইনে পাওয়া যায়। এই দিয়ে আমরাই মানে করেছি এগুলো। ছাদটা অ্যাকচুয়ালি পরিষ্কার রাখার জন্যই কি একদম, এটাই চিন্তা একদম, ভাবনা? একদম, হ্যাঁ। যাই হোক, আর কি আছে একটু দেখো। এদিকে আরেকটা গাছ দেখছি, এটা কি ভ্যারাইটি? এটা অ্যাফোরার মনে এটা হচ্ছে আফুরার। হয়। তো প্রচুর ফল ধরেছে ছোট্ট হ্যাঁ। গাছে। আর দেখাই। এটা হচ্ছে তোমার কালিম্পং ম্যান্ডারিন, কিছু ফল এখানটায় দেখতে পাবে। কালিম্পং। হ্যাঁ, কালিম্পং ম্যান্ডারিন। এইটার বিশেষত তো প্রচুর ফল। তবু আমি একটু অ্যাফোরারের আগে ফলটা দেখিনি। এটা কিন্তু দারুণ ফল ধরার ক্ষমতা। হ্যাঁ। দেখেছি এটার ড্রপিং ড্রপনেস অনেক কম। এটা ড্রপিং কম। হুম। এটা কিন্তু বাতাবি রুটি আছে, হুম। বাট ম্যাক্সিমাম গাছই এখন আমার বেটার রুটে আছে। যাই হোক, আগে কি মানে চেঞ্জ করছো নতুন করে নাকি রুট? না, হ্যাঁ, চেঞ্জ করছি, কারণ বাতাবি রুটে তোমার রুট থেকে গাছের প্রবলেম যেমন বেশি হচ্ছে, হুম। আমার কাছে মনে হচ্ছে ড্রপিংও বেশি। ড্রপিনে বেশি। মানে ও জল আচ্ছা। অতটা সহ্য করতে পারছে না। আর জামরুল কি সুন্দর ভাবে ফল ধরেছে দেখুন, একদম অসংখ্য, একদম উপর থেকে নিচে পর্যন্ত খুব সুন্দর লাগছে। সঙ্গে গন্ধরাজটা কিন্তু এই পাশটা থেকে যায়। গন্ধরাজ, গন্ধরাজ কিন্তু ওই দারুণ, সে ফলনও ভালো হয় এবং সেই গন্ধের তো তুলনা হয় না। তুলনা হয় না। হ্যাঁ, গন্ধরাজ
একটা করে প্রতিটা মানুষের বাড়িতে থাকা উচিত। একটা অন্যরকম সেন্ট আর ভালো লাগে। হুম। এখানে তোমার রয়েছে সুইট ম্যান্ডারিন সুইট ম্যান রংপুরে, ভ্যালেন্সিয়া অরেঞ্জ হুম। রংপুরে, এটা সবই তোমার দেখছি নতুন আফ্রিকান নতুন। কমলা, হ্যাঁ। এটা বাতাবিতে আছে। আফ্রিকান কমলা। হ্যাঁ, এটা সে চায়না রামরাঙ্গন। হ্যাঁ। এটা রয়েছে। এখানে কতগুলো কমলা দেখতে পাবে, এনআরসিসি M4 রাফ লেমনে আছে, কেমন কিছু ফল দেখতে মোটামুটি পাবে। ভালোই আছে ফল। হ্যাঁ ভালোই আছে, 1 2 3 4 5 6 7 8টা আছে। একটু বলো না যে আগের বছর কোন কোন ভ্যারাইটিতে তুমি ফল পেয়েছো ভালো টেস্ট করতে আগের পেরেছো? বছর এখানে অনেক গাছই আছে নতুন, হুম। এগুলো যেমন মানে 1 বছর হয়েছে লাগিয়েছি, তো হুম। এগুলোতে আগের বছর ফল আমি পাইনি। আগের বছরে সেরকম করে কিছু আমি বাতাবি রুটে মালটায় ফল পেয়েছিলাম হালকা কিছু। হুম। আর তোমাকে বলেছি আমি ডেইজিতে পেয়েছিলাম। ডেইজিতে। তাছাড়া নতুন করে আগের বছর আর কোনো ম্যান্ডারিনও আমি পাইনি, কেমন। এই তারপরে কিছু, বছরই হ্যাঁ তারপরে সবচেয়ে বড় কথা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি কিছু বাতাবি গাছই বাদ দিয়েছি। হুম। সেগুলো চেঞ্জ করে এবারে একটু বেটার ফল পেয়েছি, আশা করি সামনের বছর আরো বেশি পাবো। এটা কি রে? এটাও তো দেখছি ফ্রিমন টাইপ নাকি? এটা ফ্রিমন্ট। ফ্রিমন, তাহলে হ্যাঁ। ঠিকই ধরেছি। এতে কিন্তু প্রচুর ফল সেট হয়েছিল, হুম। সব ঝরে গেছে। কারণ এটা তো অন্য রুট মনে হচ্ছে না বাতাবি? না এটা বাতাবি রুট, বাতাবি। পরে আমি মিডিয়াতে কিছু চেঞ্জ করেছি, হুম। তোমাকে আমি পরে রেজাল্ট বলতে পারবো। আচ্ছা, তাহলে এটা বাতাবিতেই আছে নাকি? হ্যাঁ। কিন্তু মিডিয়া বলছো একটু চেঞ্জ করেছো, তাই তো? একদম। এটা এখন সয়েললেস মিডিয়াতে আমি বসিয়েছি। হুম। মিডিয়াতে দেয়া রয়েছে তোমার বালি, কম্পোস্ট, সিন্ডার আর হচ্ছে রাইস হাস্ক, 1:1:1:1 রেশিওতে। অসুবিধা কিছু মনে হচ্ছে না তো? এখন পর্যন্ত মনে হচ্ছে না। এক্সট্রিম হিট যাক, আমি হুম। বলতে পারবো হিটে কোনো প্রবলেম হলো কিনা। হুম, তারপরে বর্ষার সিজনটা যাক, বর্ষায় কোনো প্রবলেম হচ্ছে কিনা আমি বলতে পারবো। তারপরে তোমার ফ্লাওয়ারিং টাইম, ফ্রুটিং টাইমে ফার্দার আমি তোমাকে জানাতে পারবো। ওকে। সঙ্গে ব্রাজিলিয়ান লাকি উড, এটা খুব আমার প্রিয় একটা জিনিস, আমার ছাদেও আছে গাছ। হ্যাঁ, ভালো, দারুণ ওটা বেশ। দারুণ লাগে। আচ্ছা, তারপর এখানে তোমার রয়েছে এটা রাফ লেমনে রয়েছে আফ্রিকান কমলা। আফ্রিকান। হ্যাঁ। এটা এটা একটা রংপুর রুটে ভিয়েতনাম, ভিয়েতনাম। দেখেই বুঝতে পেরেছি। তাছাড়া পেয়ারা বলো, পেয়ারার তোমার একটা দুটো 6খানা ভ্যারাইটি আছে। কি কি? এ হচ্ছে SRK 3। হুম। এবছর কিছু ফুল এসেছিল, আমি কেটে দিয়েছি কারণ হুম। গাছের হেলথ ভালো না, তাই। হুম। এটা তোমার ব্ল্যাক ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড, হ্যাঁ বেশ কয়েকটা কিছু ফল গুটি set সেট হয়েছে। কিছু না, 2 4 6, হ্যাঁ 6টা। এটা থেকে ফল খেয়েছি, আমি তোমাকে ফটো পাঠিয়েছিলাম। এটা কি নাম? হচ্ছে রেড ডায়মন্ড 1 1, হ্যাঁ। যেটা জারবি রেড। জারভি রেড, হ্যাঁ, আমরা ফেসবুকে পোস্ট করেছিলাম, তাই না? রাইট রাইট। আর এটা হচ্ছে রেড কিং, রেড কিং। এটাও তোমাকে আমি ফটো পাঠিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই গাছটা আমি কেটে দিয়েছি একটু গাছের শেপ করার আচ্ছা, জন্য। এটা রেড কিংটা তোমার কাছে কি মিষ্টি হয়েছিল ভালো নাকি? আমার কাছে দুটো এখন পর্যন্ত Similar? সেম লেগেছে। সেম। হ্যাঁ, 1 বছর পরে একটু আমি কম আরো বেশি বেটার হবে, রিভিউ সামান্য দিতে হয়তো। পারবো। এটা এই কাছাকাছি একই। হ্যাঁ। আর একটা পিছনে বড় গাছ দেখছি, এটা হচ্ছে বলো। ইয়েলো মালটা 2। না, ওই পেয়ারাটা পেয়ারা এটা হচ্ছে তোমার গোল্ডেন 8। গোল্ডেন এইট, এ তো ফলন দেখছি প্রচুর আছে, একদম। গাছ ভরে ফলন। এটা ড্রামে আছে, দেখুন চারিদিকে প্রচুর ফলন, গোল্ডেন এইট। হ্যাঁ। এই পেয়ারাটা এটা হচ্ছে তোমার তাইওয়ান পিঙ্ক। তাইওয়ান পিঙ্ক। এটা কিন্তু বেশ ভালো খেতে। হুম। মানে আমি বলবো গোল্ডেন এর থেকেও তাইওয়ান পিঙ্ক খেতে ভালো। ভালো। হ্যাঁ, ফলন গোল্ডেন এটা বেশি হবে, আহ। খেতে ভালো হবে এটা। আর এটা মৌসুমবি এ হচ্ছে তোমার জৈন ভ্যারাইটি ওয়েস্টিন। ওয়েস্টিন। হ্যাঁ, এগুলো রিসার্চ ফল- সেন্টারের চারা। ফল বেশ কিছু ধরেছে, 6টা হ্যাঁ, অল্প কিছু ধরেছে, ফল ধরেছে। রিভিউ করতে পারবে হুম হুম। ম্যাচিওর হবে যখন। অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের বন্ধুদের দেখানো যে নতুন নতুন জাত তোমার কাছে যেগুলো রেডি হবে। এটা কি আছে? ব্লাড রেড, ব্লাড রেড। এগুলো সব বেটার রুটে আছে। হ্যামলিন, এটা ব্লাড রেড কোনটা, যেটা সাইফুদ্দিন ভাইয়ের ওই সামনে প্ল্যান্টার নার্সারি? না। নাকি এটা কোনটা? এটা হচ্ছে নর্থ বেঙ্গলের থাইয়ান ড্রাগন ফ্রুট নার্সারি। ও, জানি না কেমন হবে। রিভিউ দেখতে পাবে, আসবে। হ্যাঁ, আমিও তো একটা লাগিয়েছি, কিন্তু ওটা সাবনুর প্ল্যান্টের ভ্যারাইটিটা। এখানে একটা ভ্যারাইটি দেখো, হুম। এটা ডেইজি বলে কেনা ছিল কিন্তু ভুল ভ্যারাইটি, হুম। কিন্তু ফ্রুটিং দেখো যথেষ্ট আছে। এটা কমলার ভ্যারাইটি। এটা কি পাকিস্তানি হতে পারে? অনেক গুটি আছে। এখন এটা পাকিস্তানি পাতা বলে দেখে তো নেয়া। বোঝা মুশকিল, অনেকগুলো ধরেছে। এটা কি হ্যাঁ। আছে? এটা এটা তোমার মিশরীয় মাল। মিশরীয়। এটাও ভালো। এটা পাকিস্তানিতে অল্প কিছু গুটি আছে, দেখতে পাবে। পাকিস্তানের গ্রোথ সব সময় বেশি, হ্যাঁ ঠিক। খুব হাই গ্রোথ। এটা কি আছে? হ্যামলিন, হ্যামলিন। জৈনের অনেকগুলো ভ্যারাইটি। ফল আছে। JS1। ফল ধারণ হ্যামলিন। ক্ষমতা খারাপ না, ভালো। এটা ফল ধারণ এই ক্ষমতা রুট ভালো। তো আলাদা দেখে মনে হচ্ছে। হ্যাঁ, এগুলো সব রিসার্চ সেন্টারের চারা। রিসার্চ সেন্টার। হ্যাঁ। দেখতে পাবে গোল্ডেন ডটস।
এটা কি সেই যেমন বৌনি হওয়া মতন হ্যাঁ, যা সেরকমই। প্রথম শুরু হলো নাকি? একদম। তবে হয়েছে, তার মানে নিশ্চয়ই এই গাছটাতে একটু যত্নে পরবর্তী সময়ে আরো ফল আরো পাওয়া যাবে। বেশি সেট হবে। হ্যাঁ। এই দুটো চারাই কিন্তু পীযুষ দা আমাকে গিফট করেছে, দুটোই ল্যাংচা ভ্যারাইটি। ল্যাংচা হ্যাঁ। আলাদা আলাদা নাকি একই টাইপ? এটা হচ্ছে পীযুষ দার বাড়ির যে যে ল্যাংচা সেইটা, এটা পরে আমাকে দিয়েছে, আরো সাইজ একটু বড় হবে পীযুষ দা বলো। লম্বাটে সেটা। পীযুষ দা? হ্যাঁ, এটা আলাদা নাকি একই? এই ভ্যারাইটিটা সম্পর্কে আমার জানা নেই, আমি এক জায়গায় গিয়েছিলাম সেখান থেকে এনেছি, বলেছিল খুব লম্বা হবে, কিন্তু সেমই ভ্যারাইটি দেখে যেটা আমার মনে হচ্ছে সেম ভ্যারাইটি। এই যে গাছটাতে প্রচুর ফুল এবং ফল সেট হতে শুরু করেছে, হুম। এই যে এটা মানে এর কিন্তু ফল ধারণ ক্ষমতা প্রচুর। প্রচন্ড প্রচুর। এবং খেতেও ভালো। অবশ্যই অবশ্যই, হ্যাঁ হ্যাঁ ওই প্রচুর। বড় হবে না, না? এরকম লম্বা হবে, এই 3 ইঞ্চি লম্বা হবে, খেতে খুব সুস্বাদু খুব এবং ভালো। বছরে ফল খুব সারা বেশি বছর হবে। সারা বছর প্রচুর ফল। বাহ, আর এই গাছটা তো একদম আমার মনে হচ্ছে বাগানের মন কাড়া একটা এইটা কি জায়গা। গাছ দাদা? আমরা এটা হচ্ছে কি যে যে প্লান্ট, যে প্ল্যান্ট, এটা Z 3 বছর বয়স হয়ে গেছে মনে হয় দেখতে এটা। কিন্তু অসাধারণ লাগে। অসাধারণ লাগছে। এটা আমার অসাধারণ। ছাদে দুটো জাত আছে আমার কাছে। একটা হচ্ছে ড্রপ জি জি বলে সম্ভবত, জি, জেড জি, জেড। plant জেড জেড হ্যাঁ, প্লান্ট, হ্যাঁ, জেড জেড। হ্যাঁ। জি জি। জেড টাইপ প্লান্ট, হ্যাঁ। আমরা গাছ। আসলে খুব বড় গাছ আছে। আর বাগানটা মানে ঠিক এমন দেখতে লাগছে। এইগুলো তো অর্কিড করা নাকি? হ্যাঁ, দারুণ সিস্টেম করা আছে যখন ফুল আসবে তখন আরো ভালো লাগবে। দাদা। মানে এই বাগান এত সুন্দর ভাবে সাজানো, আমরা তো আরো কিছু ভ্যারাইটি দেখতে এখনো বাকি আছে। এই টাইম কিভাবে দেবো? আমি তো অবাক হয়ে যাচ্ছি, মানে এই যে টাইমটা কিভাবে ম্যানেজ গাছে জল দেয়া বা আরো আমাকে হেল্প করা বাবা আছে। কিছু দেখছি ডিপ ইরিগেশন সিস্টেম করা আছে নাকি? হ্যাঁ, এগুলো আমি অনলাইন থেকে কিনে আমরাই সেট করে নিয়েছি। এটা এটা কিন্তু কিছুটা কাজ কি মানে সাশ্রয় করে, মানে time টা? একদম একদম। হ্যাঁ, এটা বলতে পারি লেবু গাছে তোমার ড্রিপ যে করতে হবে এমন কোনো ব্যাপার না, কারণ লেবু গাছে প্রত্যেকদিন জল দিতে হয় না। প্রয়োজন লাগে না। হ্যাঁ, কিন্তু কিন্তু বাকি অন্যান্য গাছে বিশেষ করে লাগে। ফুল গাছটাছে আমি যখন ধরো বিকেল বেলা এসে আমি ড্রিপ অন করে দিলাম, আধা ঘন্টা চালিয়ে দিলাম, ওখানে আমার টাইমার রয়েছে, টাইমার সেট করে দিলাম আধা হুম। ঘন্টার জন্য, তারপরে বন্ধ করে দিলাম। অনেক তোমার জামরুল গাছ, জাম গাছ, একদম। বেদানা গাছ, এগুলো তো অবশ্যই ডিপ ইরিগেশন চলবে। মন সবসময় এই জামরুল গাছের দিকে টানে, যার জন্য জামরুল গাছ দেখার জন্য কি এসছো? একদম তাই। দেখুন কিভাবে এই যে ডাল হরি, এ দেখতে যেমন সুন্দর, কালারও তেমন, গাছ ভর্তি। এই গাছটা একটা যে কোনো মানে ছাদ বাগানিরা রাখতে পারে গাছটা, এত ডালহারি সুন্দর। হ্যাঁ, ফলন ভালো। হ্যাঁ, এত এই সুন্দর জায়গাটা ফলন। একটু হালকা হ্যাঁ। মানে ছায়াযুক্ত টাইপ হ্যাঁ। বলে হয়তো দেখানো যাচ্ছে না, তবু ভালোই দেখা যাচ্ছে নাকি? 150 গ্রাম সাইজের কাছাকাছি কিছু এসে 150 এদিক থেকে হয়তো কিছু দেখতে পাবে। হ্যাঁ, এইগুলো কিন্তু দাদা হ্যাঁ। কি সাইজ! 150 গ্রাম কাছ সাইজ হয়েছে এইগুলো। ছিঁড়ে নাও, আমরা মেপে দেখবো আচ্ছা, ওখানে। খেয়েছো? খেয়ে দেখবো ওখানে আমরা, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে কালেক্ট করে নাও। ভালো হোক না হোক আমার মনে হয় মানে দেখেই মন ভরা। মিষ্টি কম হলেও কত সুন্দর দেখা যাচ্ছে। পিজুই দা, হ্যাঁ দাদা, কোনটা তুললে ভালো হয়? একটা থোকা তুলো। এইটা তুলো, এইটা না এইটা, হ্যাঁ এটা এটা। যেটা বেশি কালার এসছে তুলে নাও। দাদা, এটা দেখো, একটা তুলছো? এটা আরে আরো বেশি তোলো। বড় আছে। এতজন মানুষ একটা তুলছো, আরো একটা তোলো। না না, একটা একটা সবাই নেন, হ্যাঁ, রানা নিয়ে নে, তুলে নে। একটা একটা সবাই নেন। আচ্ছা, আর একটা এই যে কালারটা, এইটা দাদা একটা হ্যাঁ, ওখান দিয়ে ছিঁড়ে ওখান দিয়ে পলিথিন। কালার, এবং সাইজও প্রচুর, মানে বড়, অনেক বড় সাইজের হয়। হাতে তালুতে থাকলে বোঝা হাতের যাবে। তালুতে বোঝা যায়। ফল অনেক বড় হবে, 200 গ্রাম হ্যাঁ, পর্যন্ত এই রশিদ গাছের দা, ফল আমি পেয়েছি। 200 গ্রাম, খেতে 200 গ্রাম পর্যন্ত। খেতে আমার বাড়িতে মিষ্টি বড় কম গাছ হলেও এটা কিন্তু অন্যরকম একটা পাওনা। তুমি কি বলো, সেটা বলো। দেখো, জামরুল তো তোমার চ্যানেলের থ্রু দিয়ে আমরা অনেক ভালো ভালো জামরুলের খোঁজ পেয়েছি। হুম। পিজুদার একটা বেস্ট ভ্যারাইটি আছে, হ্যাঁ হ্যাঁ মিষ্টতায় নিশ্চয়ই তার থেকে পিছিয়ে। হ্যাঁ। কিন্তু ছাদ বাগানের ক্ষেত্রে এর ড্রপিং কম, একটা একটা রাখতে হবে, এর ড্রপিং কম। অন্তত মনটাকে ভালো করবে। হ্যাঁ। দেখলে একবার মনটাকে ভালো করবে। কালার আসছে, সাইজ ভালো, ভেতরে বীজও তেমন ম্যাক্সিমাম জামরুলে বীজ নেই। হুম হুম। সেক্ষেত্রে একটা ছাদে রাখলে পরে একটা পজিটিভ ভাইব পাবে। প্রচন্ড রস। ইয়ে তোমার পিজুদাকে টেস্ট করে দেখো, ছাদের কি আমি আলাদা কাজ রকম করি, টেস্ট ভাই, হবে। আমরা একটু মেপে দেখি, হ্যাঁ আর অবশ্যই। খেতেও কিরকম দেখে নিই। কেমন? একটা সাইজ অবশ্যই দেখা উচিত। 125। 125। এটা দাও দেখি তোমার হাতেরটা পিজুদা। আমরা এটা ভেবেছিলাম 123 গ্রাম, আমরা ভেবেছিলাম 150 হয়ে যাবে, তাই তো? 150 হয়ে যাবে। মানে আমাদের কত আইডিয়া কম। আরো আছে, হবে হয়তো না। হ্যাঁ, এই সাইজ আমরা অনেক দেখেছি। বীজ একটু ফাঁপা রয়েছে। একটুখানি ফাঁপাটা থাকে, কোনোটায় বীজ হুম। থাকে, কোনোটায় থাকে না। হ্যাঁ, কাটো দেখি। আমারটা একদমই ফাঁপা। আমি খেয়ে দেখি। তো কাকু খেয়ে বলুন, আমরা সবাই বলি। এটা দেখে নাও একবার। হাবিবদা, আমি এবছর আমার যেটা বাড়িতে খেয়েছি হুম। সেমই লাগছে। মিষ্টতা কতটা নেই, কিন্তু রসালো জুস প্রচুর এতে। আর একটা সুগন্ধ আছে। নিয়ে হ্যাঁ, আমার জন্য ধারটা একটু বেশি মিষ্টি লাগছে। দাঁতটা বেশি মিষ্টি হয়। এই যে হুম। মিষ্টি যাই থাক, মানে ফলটা অতিরিক্ত বড় সাইজের, দেখতে ভালো, রসালো হয়। একটা ছাদ বাগানে সবাই এটা রাখতে পারে, মনটা অন্তত ভালো লাগবে। গরমের সময় এসে একটা ফল খেলে জল পিপাসা মিটে যাবে। এখানে রয়েছে কুটুরকুন, এটা কুটুরকুন। সাউথের আম। সাউথে। এবছর প্রথম ফল হয়েছে।
এবছর প্রথম ফল কিন্তু অনেকগুলো ফল হচ্ছে, হ্যাঁ, প্যাকিং করা আছে সব। খানা দশেকের বেশি হবে, এই দেখতে পারো এখানটায়। হুম। কালার আসবে কিনা, মিষ্টতা কেমন, পরে যখন আসবে তখন দেখা নিশ্চয়ই যাবে। দেখা যাবে। হ্যাঁ। কিন্তু গাছটা সুন্দর হয়েছে। আচ্ছা, সঙ্গে একটা আখ, সম্ভবত ফিলিপাইন। ফিলিপাইন। ফিলিপাইন কাজলি। বেশ আরো হয়েছিল নাকি? হ্যাঁ, আরো অনেকগুলো হয়েছিল। আচ্ছা, তারপর জামরুল দেখছি, বলো এটা। এটা তাইওয়ানের একটা ভ্যারাইটি, হুম। তাইওয়ান রেডের একটা ভ্যারাইটি। হুম। আর এটা হচ্ছে পীযুষ দার সেই বিখ্যাত ভ্যারাইটি। কেমন? বাগদা ল্যাংচা। হ্যাঁ, বাগদা ল্যাংচা। বাগদা ল্যাংচা। এই যে বাগদার পিজুই আমাদের সাথে আছে। দাদা খুশি তো যে তোমার ভ্যারাইটি এখানে চলে এসেছে? সবার বাড়িতে একটা করে থাকুক, হ্যাঁ। ফল খাক, সবাই আনন্দ পাক। ছড়িয়ে পড়ুক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই দুজন কম্পিট করবে তাই পাশাপাশি রেখেছি। হ্যাঁ। মানে কে যুদ্ধে যেতে। একদম পীযুষ দাকে দিয়েই, হ্যাঁ। পীযুষ দাই রেফারি। তাছাড়া এটা পিছনে এটা হচ্ছে তোমার ইন্ডিয়ান শিখি। ইন্ডিয়ান শিখি, এটা অন্য রুস্টকে মনে হচ্ছে। না, বাতাবিতেই রয়েছে এবং পাতা দেখে বুঝতে পারছো যে কমন প্রবলেম সবার থাকে। এর একটা সমস্যা। আচ্ছা, সবেদা আছে দেখছি বেশ হ্যাঁ। কটা। সবেদা দুটো রয়েছে, হ্যাঁ। এটা কালাপাতি হ্যাঁ। আর এটা ল্যাংচা বলে নেয়া, বাট ল্যাংচারই কোনো একটা হাইব্রিড ভ্যারাইটি হবে, একটু বড় সাইজের। হুম। একটা ফল তুমি দেখতে পারো। এটা তাহলে ল্যাংচারই একটা ভ্যারাইটি বলে নেওয়া নাকি? হ্যাঁ, ল্যাংচার ভ্যারাইটি বলে নেয়া, সাইজে বেশ বড়ই হচ্ছে, 300-400 গ্রাম হচ্ছে। হুম, কিন্তু মোটামোটা অনেকটা। হ্যাঁ, মিষ্টতায় কিন্তু কালাপাতি বেটার। মিষ্টিটা ওইটা বেটার। এটা বেশি। হ্যাঁ। আর ফলন ফলনও কালাপাতিতে বেশি। এটার থেকে, এটা গাছটা এটার থেকে। মানে পাতা একটু শেপ আলাদা পুরো। হ্যাঁ, পাতার শেপ আলাদা, ফলের হাফ shape ও গ্রামে আছে তাই তো? একদম। আচ্ছা, অল টাইম আমরা আমরা 12 মাস। এটা 12 মাসি। এটা দেখতে ভালোর জন্য সাদা একটা শোভা পায়, রাখে বা অনেকে পছন্দ করে। অবস্থায় 10 কিলো ছিল। ওইদিকেও আছে, চারিদিকে প্রচুর, মানে একটা দূর থেকে দেখালে বুঝতে পারবো দাদা, বন্ধুরা। এই জামরুল জামরুলটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ। এই জামরুল এত দেখেছি, এত কিছু, এই জামরুলটা আমি দেখিনি, এটা আমার জানার বাইরে। এই জামরুলটা কি বলে সংগ্রহ করা ছিল দাদা? এটা বালি চাম্বা 400 বলে সংগ্রহ করা, এখানে এই যে- ট্যাগ রয়েছে এখনো। ট্যাগ আছে। একটু একদম। একটা একটু দেখাতে বলবো দাদাকে। সেম আমি একটা বালি সংগ্রহ করেছিলাম, সেম হুম। এইরকমই ট্যাগ লাগানো ছিল, আমি স্বামীর নার্সারি থেকে কালেক্ট করেছিলাম। হুম। কিন্তু এই ভ্যারাইটির সঙ্গে সেই ভ্যারাইটির কোনো মিল নেই, মিলছে না। মিলছে না। তার মানে ভ্যারাইটি বিভিন্ন রকম ভাবে আসছে, সঠিক ভাবে আসছে না। ট্যাগের ভরসা করা যাবে ট্যাগের না। ভরসা করে এইখানে আমি আজকে মানে প্রমাণ পেলাম যে ট্যাগের ভরসা করে না। মানুষ ঠকছে। তাও ওই ফল দেখতে হবে, এটা- পছন্দ হলে সেই ভ্যারাইটি এই ফলটা বালি বলে এটা সাইজটা অনেকটা বেটার হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এই একটা ফল আমরা টেস্ট করবো একটু। হ্যাঁ, অবশ্যই। একটা টেস্ট করবো আমরা। আচ্ছা, একটু ম্যাচুর দেখে একটু কালার আগে একটু ফল দেখাই। বিজুই দা আগে একটু ফল দেখাই। হ্যাঁ। আমরা তো শুধু আগে খাওয়ার প্ল্যান করছি, একটু ফলটা দেখাই কি পরিমাণে হয়েছে। চারিদিকে নিচের দিকে দেখাই, অনেকগুলো ফল ধরেছে কিন্তু দাদা। তাহলে এটা বালি বলে কালেকশন। অনেকগুলো ফল ধরেছে, হ্যাঁ। কিন্তু ড্রপিং কিন্তু ডালহেরির থেকে বেশি। কালারিতে বেশি। হ্যাঁ, ড্রপিং ডালহেরির থেকে বেশি। এটা আমরা কেটে দেখি। হ্যাঁ, হ্যাঁ। কাটা হোক। এই দুটো ওয়েট করে ওয়েট করতে হবে না, একটা আন্দাজ ওই 100 প্লাস, হুম। 110 গ্রাম 10-20 গ্রাম আগের ডালহারির মতোই হবে। ওই কাছাকাছি। কিন্তু এটার কিন্তু আমার মনে হচ্ছে কালার দেখে মনে হচ্ছে এটা কোনো কারণবশত কালার আসেনি, এটা কিন্তু পরবর্তীতে কালার আসবে। তোমার কি মনে হয় দিদা, কালার আসতে পারে তো? কালার খুব একটা আর আসবে না, না না, এখন আসবে না, কিন্তু এর পরবর্তীতে আসতে পারে পরবর্তীতে কি? আসতে পারে। তবে ট্যাগের সঙ্গে এর ফলের গঠনের একটু মিল পাচ্ছে কিন্তু। হুম হুম। কিন্তু আমি যে বালিটা আমার বাড়িতে রয়েছে সেটার কোনো মিলই নেই, অথচ ভ্যারাইটিটা কিন্তু মিষ্টতা হয়েছে ভালো। এটা অবশ্যই একই টাইপ লাগলো, মানে মিষ্টি না। এটা মোটেও মিষ্টতা তেমন আসে। এটা মিষ্টটা খুব কম, কিন্তু সুন্দর একটা গন্ধ আছে। হুম। আর তার সাথে এটা খুব মানে রসালো, এটা মানতে হবে। রসালো, আমার মনে হচ্ছে এর থেকে সামান্য মিষ্টি বেশি লেগেছে ওটা। হ্যাঁ, ডালহারি ডালহারি এর থেকে এগিয়ে থাকবে, এর থেকে ডালহারি এগিয়ে রাখবো। এর থেকে ডালহারি এগিয়ে থাকবে। হুম। তাহলে বন্ধুরা, যেটা পীযুষ দা বললো এবং আমিও যেটা দেখলাম, যে ট্যাগের উপরও আমরা ভরসা করতে পারছি না। অনেক নার্সারি ম্যানের কাছ থেকে আমরা চারা কিনে তো ঠকেছি। শুধু ট্যাগ না দাদা, নামের উপর ভরসা করা যাবে না। একদম, নামের উপরেও ভরসা করা যাবে না। যাদের মাদার গাছ রয়েছে, যাদের ফল আমরা খেতে পারছি, সেখান থেকে যদি চারা কালেক্ট করা যায় অবশ্যই ভালো হবে। হুম। আমি যেমন রিকমেন্ড করবো পীযুষ দার ভ্যারাইটিটা, জামরুলের ক্ষেত্রে যারা ছাদ বাগান আচ্ছা। করতে চায়। আরো একটা আমার কথা, হ্যাঁ। পীযুষ দা কিন্তু আমার মনে হয় সত্যি মানে গাছ প্রিয়, আমার মনে হয় একদম প্রকৃত গাছ প্রিয় মানুষ। আজকে এই বাগানে হুট করে চলে আসা, অন্য কোনো মানে কোনো ব্যবসাটা তো আসবেই না সুযোগে। পীযুষ দা অ্যাকচুয়ালি গাছ প্রেমী। আমি একদম। দেখেছি যে কোনো বাগানে ইনভাইট করলে বাগান দেখার একটা নেশা চলে। আজকে এই পীযুষ দা তুমি হুট করে চলে এসেছো, আমি বিশাল খুশি হয়েছি, আমি অবাক, মানে তুমি আমি আস সৌভাগ্যটা হয়েছে, আমি খুব ভালো লাগছে, আমি ধন্যবাদ জানাই। আমি কিন্তু জানতামই না যে তুমি আসবে। যে না, অথচ- এত আমি তো না আসলে বুঝতে পারতাম না, এত পরিপাটি করে এতটা ডিপ ইরিগেশন হ্যাঁ, করে কত সুন্দর বাগানগুলো পরিপাটি, তৈরি, এটা তো আমি মানে একটা কোনো- শিখলাম এখান থেকে। কোনো নোংরা নেই, একদম পরিষ্কার হুম। পরিচ্ছন্ন। হয়তো অনেক পরিশ্রমের মধ্যে হয়, কিন্তু অনেক সুন্দর পরিপাটি।
দেখ দাদা, সবাই এরকম করে বাগান করুক না, সবাই নিশ্চয়ই আনন্দ পাবে, ডিপ্রেশন থেকে মুক্তি পাবেই পাবে। আর আমার তো কোনো মনে হয় বন্ধুরা তাই। যদি বাগান দেখাতে যায় পিজুদাকে ইনভাইট করবে, অবশ্যই যাবো আমি আর একদম পিজুদা, যাবো, একদম যাবো। অবশ্যই। দারুণ লাগছে। এটা সেই লিলির কোনো ভ্যারাইটি তাই তো? বল লিলি। বল লিলি। এটা মনে হয়। কালার শেষ নাকি? হ্যাঁ, এটা আরো লাল কালার ছিল, এবারে হয়েছে সপ্তাহখানেক হয়ে গেছে তো, হুম হুম। এই জন্য কালারটা ডাল হয়েছে। এখানে ইনডোর টাইপ নাকি এগুলো? হ্যাঁ, এগুলো ইনডোর বলতে পারো। 4 বছরের মধ্য বাগানে ফলের এক্সপিরিয়েন্স থেকে একটু 2-4টে বন্ধুদের বলো যে আমাদের ছাদ বাগানে কেমন কেমন ফল গাছ বা কেমন কেমন জাত সিলেক্টেড কিছু রাখা উচিত, তোমার দেখো, এক্সপিরিয়েন্স থেকে বলো। এক হচ্ছে যে আমি ভ্যারাইটির দিক থেকে বলি, হুম। ধরো লেবুর ক্ষেত্রে মালটার ভেতরে আমার যেমন দেখতে পাচ্ছ হ্যামলিন ভালো ফল হয়েছে, হুম হুম। হ্যামলিন লাগাতে পারে। খেয়েছো এর আগে খেয়েছো? হ্যামলিন আমি টেস্ট করেছিলাম, হুম। আমার বাগান থেকে খাইনি, ভালো, হুম। মানে জেএসও ভ্যারাইটির ভেতরে মিষ্টতায় হ্যামলিন এগিয়ে আছে, এগিয়ে আছে। জেএসও 5টা ভ্যারাইটির ভেতরে। কেমন আমি মালটার থেকে ম্যান্ডারিন আমি বেশি প্রেফার করি, যে কারণে আচ্ছা, আমার এই যে দেখবে অনেক বন্ধুরা এটা আমার জিজ্ঞাসা করতে পারে, আমি সময় থাকতে জিজ্ঞাসা করি, এই যে জেএসওর ভ্যারাইটি তুমি কালেকশন করেছো, এটা তুমি কোথা থেকে কালেকশন করেছো? এগুলো নর্থ বেঙ্গল থেকে। হুম। তোমার এখানে ট্যাগ আছে দেখবে, এগুলো কি অনলাইনে? অনলাইনে, হ্যাঁ, ড্রাগন অ্যান্ড থাই ফ্রুট নার্সারি, নর্থ বেঙ্গলের তুফানগঞ্জ। দেখো ভ্যারাইটি নিয়ে এক একজন এক এক বক্তব্য থাকবে, কেমন কারো মিষ্টতা পছন্দ, কারো ফ্লেভার পছন্দ, ইত্যাদি ইত্যাদি। আমি এর বাইরে থেকে আমি কিছু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। হুম। যেমন ধরো লেবুর ক্ষেত্রে, লেবুতে আমরা সবসময় পছন্দ করি একটু গোড়াটা স্যাঁতস্যাঁতে রাখার, কিন্তু সেটা যখন লেবুতে ফুল বা ফল আসে তখন কিন্তু সে গুটিগুলো বা ফুলগুলো ঝরিয়ে ঝরিয়ে দেবে। দেয়। অতএব তখন গোড়াটা একটু শুকনোই রাখতে হবে, যেটা তুমি তোমার একটা ভিডিওতে খুব সুন্দর করে এক্সপ্লেন করেছো। হ্যাঁ। আবার জামরুলের ক্ষেত্রে সেরকম রাখলে চলবে না, প্রচুর জামরুলের জল আবার মানে যেন স্যাঁতস্যাঁতে রাখা প্রচুর থাকে। জল দিতে হবে। হ্যাঁ। ইভেন তোমার আনার, সেখানেও জল বেশি দিতে হয়। তুমি যদি জল কম দাও তারপর হঠাৎ করে বৃষ্টি আসে, তখন কিন্তু আবার আনারগুলো ফেটে যাওয়ার প্রবণতা থাকে। তো এইগুলো আমার ছোট ছোট এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি, পরে আবার তুমি আসলে আমরা আরো এ নিয়ে আলোচনা করতে পারবো। আর ভ্যারাইটি গুলো নিয়ে পরে আমরা যখন টেস্ট রিভিউ করবো তখন এই নিয়ে আমরা হয়তো আরো ভালো আলোচনা করবো। একদম। তবে একটু এক্সপিরিয়েন্স থেকে বলো যে ফুল বা ফল, হ্যাঁ। তোমার কাছে কোনটা সহজ বা কোনটাতে বেশি মানে মন টান ভালো লেগেছে, বা তোমার মনটা গেছে সব থেকে ভালো লেগেছে কোনটা? দেখো ফুল না ফুল, ফল? ফুল যদি কেউ শুধু একটা ভ্যারাইটি করে, আমি শুধু জবা করব, হুম। বা আমি শুধু অন্য তোমার অ্যাডেনিয়াম করব, সেক্ষেত্রে অনেকটা ইজি হয়। হুম। আমাদের এখানে দেখতে পাচ্ছ অনেক টাইপের ফুল। অনেকটাই। হ্যাঁ, এতে প্রবলেম হচ্ছে এক এক ধরনের ফুলের জন্য এক এক ধরনের মাটি, মাটি এক 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 ধরনের পরিচর্যা, এক এক ধরনের পরিচর্যা, আর সেটা ফলের একটু ক্ষেত্রে কমপ্লেক্স হয়ে যায়। ফলের ক্ষেত্রে কিন্তু প্রায় ফলের কাছাকাছি ক্ষেত্রে, লেবুর ক্ষেত্রে তুমি এক ধরনের মিডিয়া হুম। এক ধরনের পরিচর্যা করতে পারবে, জামরুলের ক্ষেত্রে বা আনার জামরুল মিলিয়ে এক ধরনের করতে পারবে, সেক্ষেত্রে হিসেবে কিন্তু তুলনামূলক easy। ফল কিন্তু সবই একরকম। হ্যাঁ, তুলনামূলক আমার মা, এই যে বাগান দেখতে পাচ্ছ খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, হুম। তার পেছনে মায়ের ভূমিকা আছে। কাকিমা ভালো আছেন তো? হ্যাঁ বাবা ভালো আছে। এই যে এত সুন্দর মানে ছাদ বাগান, আমার সম্ভবত এত সুন্দর বাগান নেই, মানে অনেক সাজানো গোছানো, আমার দেখে আজকে মন ভরে গেছে যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন যেমন, আর সবকিছু মিলিয়ে একটা পারফেক্ট বাগান। আপনার কেমন লাগে বাগানে উঠলে, বা আপনার বাড়িতে ছেলের শখে অনেক কিছু আছে, ফুল ফল ইনডোর প্লান্ট, দেখে আপনার কেমন মনে হয়? খুবই ভালো লেগেছে, হুম। কিন্তু আমার ছেলের হ্যাঁ, এর ভিতরে অবদান বেশি। খুব শখ নাকি? আর অবদান হচ্ছে তোমাদের, তোমরা যারা অনলাইনে গাইড করছো, হুম। বাগান প্রেমী হাবিব চ্যানেলের অনেক অবদান রয়েছে, যেখান থেকে আমরা গাইডেন্স পাই কোন ভ্যারাইটি লাগানো উচিত, কি ধরনের পরিচর্যা করা উচিত। তোমাকে বলে- অনেক ধন্যবাদ। শুনে আমি অনেকটাই এ হয়ে গেছি যে প্রচন্ড বলেছো। কষ্ট করে এর হ্যাঁ, পিছনে, হ্যাঁ, হ্যাঁ। তারপর রাত 12টা 1টা পাড়া ছাদে প্রতিবেশী উঠবে। তেমন কিছু বলে যে তোমাদের এত বাগান বা কি ভালো লাগে? ভালো বলে সবাই। ভালো বলে সবাই। যাই হোক, সবাই ভালো মনে কি শান্তি, একটু পরিতৃপ্তি পাওয়া যায় কি? হ্যাঁ, সবাই ভালো বলে। দাদা, ফলের যেহেতু দেখছি প্রচুর ভ্যারাইটি আছে ভালো ভালো, আর প্রতিটা ভ্যারাইটি ভালো দেখছি, তা এই পর্যন্ত কি এমন নার্সারিতে গাছটা কিনে ঠকা কিছু হয়েছে, মানে একদম এক জাত কিনে আর এক জাত এমন কিছু হয়েছে? একটু এটা নিয়ে বন্ধুদের- যত বলা হবে ততই বিতর্ক বাড়বে, হ্যাঁ। বাট আমার অভিজ্ঞতা থেকে এটাই বলতে পারি, খুব বেশি নার্সারিকেও যেমন ভরসা করার দরকার নেই, হ্যাঁ হ্যাঁ, বিজুদা যেমন ভালো করে বলছেন ট্যাগের উপরও ভরসা করতে আমরা পারছি না। না। তো বিশ্বস্ত জায়গা থেকে এবং অলরেডি ভেরিফাইড যেসব ভ্যারাইটি, কেমন কোনো একটা ভ্যারাইটি হঠাৎ করে মার্কেটে পপুলার হয়েছে, ওর পেছনে না ছুটে, না ছোটা ভালো। হ্যাঁ, অলরেডি ট্রাইড অ্যান্ড টেস্টেড ভ্যারাইটিগুলোই লাগানো উচিত। লেবুর ক্ষেত্রে একটু অ্যাভয়েড করুন বাতাবি রুট, অন্য বেটার রাফ লেমন রংপুর রুটে চেষ্টা করুন, তাহলে ভালো হবে। তাহলে বলছো যে জাতের নাম শুনে তার পিছনে না ছোটাই ভালো? একদমই নয়, মানে হঠাৎ করে একটা নতুন জাত, সেটা আমি প্রচুর টাকা দিয়ে কিনে আমি এক্সপেরিমেন্ট করছি, সেটার দরকার নেই। দরকার নেই, এক বছর পরে এক্সপেরিমেন্ট হোক, আমি রেজাল্ট দেখে সেই জাতটা তারপরে, কালেকশন করবো, অবশ্যই আর সেই নামে অন্য জায়গায় পাওয়া গেলেই নিতে হবে এমন নয়। নেওয়ার দরকার নেই। দাদা, সাইড দিয়ে বিভিন্ন নতুন নতুন আমের গাছ দেখছি, কি কি কালেকশন এগুলো আছে? এখানে তোমার সোনপাড়ি রয়েছে, সোনপুরি, সুরভি, এটা একটা কাঁচা মিঠা, বাড়ি 4, বাড়ি 4। এদিকে রয়েছে মায়া ম্যাঙ্গো, মায়া, এটা ইসরায়েলের ভ্যারাইটি, জানো?
আর একটা ফল হয়েছে হ্যাঁ, এটা তোমার আমাদের সেই বিখ্যাত অরুণিকা। অরুণিকা। এটা দেখতে পারো, এখানে একটা রয়েছে হালকা কালার করে। আসছে, এখনো অনেক টাইম আছে। হ্যাঁ, আর কি কি আছে? আর আর শর্টে নাম বলো। এটা লালিমা। হ্যাঁ। এই গাছটাতে একটু ম্যালফরমেশনের প্রবলেম হয়েছিল। হ্যাঁ। এটা সারেঙ্গা। সারেঙ্গা। তবে আমার মনে হয় দাদা ওটা না রাখাই ভালো। হ্যাঁ, ও ও যদিও অনেক চেষ্টা করে হয়তো ছাড়বে, হ্যাঁ। কিন্তু আমার মনে হয় না এটা রাখা উচিত হবে। আমি রিসেন্টলি আমার একটা বড় গাছ, হুম। তোমার তো গাছটা প্রবলেম আছে, আমার কোনো গাছের প্রবলেম নেই, আমি ভাবছি আমি কেটে সিলেক্ট ফেলবো। করে দাও। হ্যাঁ হ্যাঁ তবে বাগানে না রেখে দূরে কোথাও রাখো। হ্যাঁ হ্যাঁ, ও রাখবো না, অনেক ক্ষতি হচ্ছে। এখানে পাবে তুমি কাটিমন, কাটিমন, এটা একটু ব্যানানা। পাতার এর সমস্যা, পাতা পড়ার সমস্যা হয়েছে। হ্যাঁ, আর কাটিমন, ব্যানানা, আর ওদিকটায় রয়েছে তোমার, ওটার নামটা ভুলে গেলাম তো আমি। এগুলো এগুলো ফল হয়নি তো? ফল রাখিনি এবছর, হুম। গুটি এই তোমার ফুল এসেছিল, সব ফেলে দিয়েছি কারণ গাছ অতটা বড় হয়নি। তাই পাতা পোড়া নিয়ে আমি একটু বলে নিতে পারি। মানে বাজার থেকে কেনা কম্পোস্ট কেউ দেবেন না, হুম। ওর ভিতরে ইউরিয়া থাকে। কম দামে আমরা যত কম্পোস্ট কিনি ওর ভিতরে ইউরিয়া থাকে, তার জন্য এই পাতা পোড়ার প্রবলেম হয়। আমরা যে মিক্স খাবার তৈরি করি সেগুলো বাজার থেকে কিনে মিক্স খাবার তৈরি করে সঙ্গে সঙ্গে দেবেন না। সবচেয়ে সেফ হচ্ছে পুরনো গোবর সার। তারপরে আরেকটা জিনিস আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে গিয়ে নতুন গাছ যদি বসায় আমাদের মাটি কিন্তু খুব সব মানে হালকা মাটি করা যাবে না। একদম আম গাছের ক্ষেত্রে একটু টাইট মাটি হলেই পাতা পড়ার সমস্যা থাকবে না। একদম। আর জলের মেনটেন্সটা একটু কম রাখতে হ্যাঁ, হবে, কম রাখতে হবে। মানে আমরা জল বেশি দিয়ে ফেললে কিন্তু পাতা পড়ে যাবে শুধু জল বেশি দিতে হবে যখন মুকুল আসবে, তখন। তখন জল বেশি দিতে হবে। বন্ধুরা, আজকে দাদার ছাদ বাগানটার দেখানোর চেষ্টা করলাম সবকিছু, আর আমি এসে সত্যি অবাক হয়ে গেছি। অনেক দিনের ইচ্ছা ছিল যে দাদার ছাদ বাগান আমি আসব। শুনেছি খুব ভালো ভালো ভ্যারাইটি চয়েস করে এবং কালেকশনও করে, বিভিন্ন ইনফরমেশন আমাদের কাছ থেকে জিজ্ঞাসা করে, তো তখনই বোঝা যায় যে কি কি আছে দাদার কাছে। ভালো লেগেছে খুব। দাদা তোমার কেমন লেগেছে বলো? খুব সুন্দর, এত পরিপাটি করে। আমি তো প্রথমেই বলেছি যে সাজানো গোছানো বাগান, ফুল এবং ফলের কম্বিনেশন, মানে মন ভালো হতেই হবে। মনের পরিবেশ মানে মন অবশ্যই পরিবর্তন হবে। মন একদম ভরে যাবে। এর থেকে আর পাওনা কিছু নেই। প্রকৃতির সাথে থাকে মানুষ, থাকুক শান্তিতে থাকুক। আর আমি সত্যি খুব ভালো লেগেছে একটা জিনিস, আমি নিজেই জানতাম না যে দাদা আসবে। অনেকে এই ভিডিও দেখে এর আগে একটা ছাদে আমরা এক জায়গায় হয়েছিলাম, তাই তো? বলতে পারে হয়তো আমরা হয়তো যোগাযোগ করে কোথাও ঘুরতে যাই, কিন্তু তেমন নয়। আমি আলাদা করেই নিজেই তোমাদেরকে জানতাম না বলেছি। যে পিজুদা আসবে। আমি শুনেছি, দাদা হট করে আমাকে বললো যে পিজুদা আসছে, তুমি চলে আসো। মানে এমনই একটা ব্যাপার। আমারও খুব ভালো লেগেছে যে হ্যাঁ, তোমরা আমাদের দুজনকে পেয়েছি। তোমাদের যাই হোক, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটু লাইক টাইক করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। কিছু জানার থাকলেও অবশ্যই সবসময় আমাদের সঙ্গে থাকবেন, বা আমাদের গ্রুপে অনেকে আছে নাকি। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের গ্রুপে দাদা কিন্তু খুব অ্যাক্টিভ, মানে সবার আমি উত্তর না দিতে পারলেও কিন্তু দাদা দেয়, এটাই খুব ভালো লাগে। আমাদের কোনো বন্ধুরা চাইলে আমাদের গ্রুপে জয়েন করতে পারে। বাগানপ্রেমী হাবিব নামেই খোলা আছে। আর আমাদের যেহেতু ফেসবুকে বিভিন্ন পোস্ট করা হয়, তার দাদার বাগানের কিন্তু অনেক ফুলের বা অনেক কিছু পোস্ট আমি করি, বা ফলের ছবি। আমার করা হয় না খুব একটা, অত আমি সময় করি। পাওয়া হয় না। যাই হোক, ভালো থাকবেন। আপনারাও মতামত দেবেন হুম, আমাদের এটা আরো কি করে ভালো করা যায়, নতুন কোনো জাত অ্যাড করা যায় কিনা। অবশ্যই সবার এক্সপিরিয়েন্স আর থাকা দরকার। বাগান প্রেমী হাবিব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন, সবার কাছে অনুরোধ রইল আমার। যাই হোক, তরফ থেকে দাদাদের অনুরোধ অসংখ্য ধন্যবাদ এত কিছু আমার জন্য বলার জন্য। আপনারাও পাশে থাকবেন, আর কিছু জানার থাকলে সবসময় কমেন্ট করবেন, আমরা চেষ্টা করি কমেন্টের উত্তর দেওয়ার। যাই হোক, পরবর্তীতে আবার দেখা হবে, ভালো থাকবেন, টাটা।